নমস্কার, আমি ডক্টর সুনীল শাস্ত্রী। আমার আজকের উপস্থাপনা বুধ গ্রহ সম্পর্কে এবং বুধ গ্রহের রত্ন হচ্ছে পান্না এবং সেই পান্না রত্নের 10টি উপকারিতা সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরব। আপনারা জানেন যে বুধ গ্রহ হচ্ছে সূর্যের সবচেয়ে নিকটতম গ্রহ এবং আকারে সবচেয়ে ছোট। 9টি গ্রহের মধ্যে সবচেয়ে ছোট গ্রহ হচ্ছে বুধ এবং জ্যোতিষশাস্ত্রে সেই বুধকে যে বালক গ্রহের সাথে তুলনা করা হয়েছে এবং সেই বুধ যদি শুভ হয় তাহলে ব্যক্তি থাকবে কৌতূহল প্রিয় এবং সে থাকবে খুব চঞ্চল মনা, নকল করা, অনুকরণ করা, অনুসরণ করা তার সহজাত প্রকৃতি থাকবে এবং সঞ্চয় করা, নির্দেশ মান্য করা তার সহজাত প্রবৃত্তি এবং দেখা যায় যে সে স্মরণ রাখার ক্ষেত্রে, স্মৃতিশক্তি ধরে রাখার ক্ষেত্রে এবং বাক চাতুর্যের ক্ষেত্রে কণ্ঠশক্তির যে তার প্রখরতা খুব বেশি থাকবে এবং সেই বুধ দেখা যায় যে বুদ্ধি এবং বাক চাতুর্য এবং বাচন ক্ষমতা অত্যন্ত বেশি থাকবে, কণ্ঠশিল্পী হতে পারবে এবং ওকালতিতে ভালো নাম করতে পারবে। বুধ যদি ভালো থাকে জ্যোতিষশাস্ত্রে খুব সুনামধন্য হতে পারে এবং রাজনীতিতে বিশেষ একটা স্থান সে দখল করতে পারে এবং হিসাবশাস্ত্র, অঙ্কশাস্ত্রের পারদর্শিতা, গভীরতা থাকবে অত্যন্ত বেশি। আর সেই বুধ যদি নিচস্থ থাকে, দুর্বল থাকে, অর্থাৎ অশুভ গ্রহের দ্বারা দৃষ্ট বা যুক্ত থাকে, তাহলে সে থাকবে তুতলামি স্বভাবের থাকবে এবং মির্কি রোগ তার থাকতে পারে এবং নার্ভের রোগ থাকবে, দাঁতের রোগ থাকবে, এছাড়া শ্বাসযন্ত্রের রোগ, শিরোপীড়া এবং চর্মরোগ এবং অজীর্ণ রোগ। এছাড়াও দেখা যায় যে বহুমূত্র রোগ, যেটাকে আমরা ডায়াবেটিস বলে থাকি। আর সেখানে দেখা যায় যে এই যে বুধ যদি খারাপ থাকে তার প্রতিকার কি করা, প্রতিকারের ক্ষেত্রে বুধ গ্রহ অশুভ হলে পান্নারত্ন ধারণ করা বিধেয় এবং দেখা যায় যে পান্নারত্ন খুবই মূল্যবান এবং সেই পান্নারত্ন দেখা যায় যে ঠান্ডা এবং খনিজ পদার্থ এবং পান্না কিন্তু একেবারে ট্রান্সপারেন্সি হয় না, তার সবুজের মধ্যে দিয়ে তাকে ট্রান্সপারেন্স দেখা যায়। সেটা যেমন আমরা মনে করি যে পোকরাজের মতো ট্রান্সপারেন্সি পান্না হয় না এবং পান্নার মধ্যে একটা মাইক্রোক্যাপ থাকে, সেটা যদি না থাকে পান্নাই বলা হয় না এবং পান্নাই ধরা হয় না। সেই জন্য পান্নার রং থাকে সবুজ এবং কচি কলা পাতার মতো থাকে। আর সেই পান্না পাওয়া যায় বিশেষত ব্রাজিল, কলম্বিয়া এবং রাশিয়া, তারপরে দেখা যায় যে আমেরিকা এবং জার্মান এবং পাকিস্তান এবং ভারতের বিন্ধ্য পর্বতমালায় সেই পান্না পাওয়া যায়। এছাড়া আমরা দেখেছি যে পান্নার ভেতরে রাসায়নিক উপাদান থাকে, যেটা বেরিলিয়াম, অ্যালুমিনিয়াম এবং সিলিকেট থাকে পান্নার ভেতরে। আর আমরা যারা হস্তবিচারে দেখা যায় যে এই যে আমাদের যে স্থানটা, এই যে বুধের নিচে যে স্থানটা বুধ গ্রহের এই অবস্থাতে, এবং এখানে যদি কোনো রকম তিল, স্পট বা ক্রস বা কাটাকাটি থাকে বা জপ চিহ্ন থাকে তাহলেই বুধ অশুভ থাকে। এছাড়া এই যে বিবাহ রেখা, এই যে একটা বিবাহ রেখাটা যদি সুন্দর, সরল, সুগঠিত, সূক্ষ্ম যদি না থাকে তাহলেই বুধ অশুভ হয়ে থাকে এবং তখনই পান্নারত্ন ধারণ করার জন্য বলা হয়ে থাকে। এছাড়া বুধের যে গ্রহ, যেটা বুধ গ্রহের যে অশুভত্বের কারণে আমরা যে পান্নারত্ন ধারণ করানোর জন্য সাজেস্ট করে থাকি, যেটাকে এমরাল্ড বলা হয় ইংরেজিতে, এবং সেই এমরাল্ড বা পান্না সে 10টি উপকারিতা সম্পর্কে আমি তুলে ধরছি। প্রথমেই করব যে সেটা একটা বুদ্ধিদাতা রত্ন প্ল্যানেট এবং এই যে পান্নারত্ন ক্ষেত্রে সে বুদ্ধি প্রখরতা থাকবে এবং ভৌতিক বাধা দূর হবে। তারপরে দেখা যায় যে সান্নিবাত রোগ থেকে সারায় সেই
পান্না চর্মরোগ সারাতে সাহায্য করে এবং ভালো মানের পান্না কর্ম করতে সাহায্য করে, উচ্চমানের কর্ম দিয়ে থাকে এবং শিক্ষার ক্ষেত্রে প্রধান অগ্রগতি সেই পান্না রত্ন এবং ব্যবসার ক্ষেত্রে শ্রীবৃদ্ধি ঘটায়, নার্ভের রোগ সারাতে সাহায্য করে। এছাড়া যে স্বাধীন চেতা ব্যবসায় অবলম্বন একমাত্র পান্না। আর দেখা যায় যে ওকালতির ক্ষেত্রে বিশেষ অবলম্বন হয়ে থাকে পান্না। এছাড়া আমরা যদি মনে করি যে জন্মছকে যদি যে পান্না, অর্থাৎ জন্মছকে আমরা পান্না কখন ব্যবহার করব, জন্মছকে যদি বুধ গ্রহ যদি মিথুনে থাকে, কন্যাতে থাকে বা তুঙ্গস্থ থাকে, উচ্চস্থ থাকে, মূল ত্রিকোণে থাকে, স্বক্ষেত্রী থাকে বা বুধাদিত্য যোগ থাকে, তাহলে এই যে 10টা উপকারিতার কথা বললাম সেক্ষেত্রে এক্সেলেন্ট রেজাল্ট পাবেন। বন্ধুরা, যে এই ক্ষেত্রে আপনারা একজন বিশেষ জ্যোতিষীকে দেখিয়ে ছক বিচার করে নেবেন যে পান্না ধারণ করা যায় কি বা সঠিক কিনা, সেক্ষেত্রে একজন বিশেষজ্ঞ জ্যোতিষীকে দেখাবেন। আর আমাকে যদি আপনারা ছক বিচার করাতে চান তাহলে আমি জুয়েলার্স কাজলের 3 তলাতে বসি সোম, বুধ, শুক্র এবং দুপুর 12টা থেকে বিকাল 5টা পর্যন্ত আমাকে পেয়ে যাবেন। নমস্কার।